পাবনা জেলা পরিচিতি। পাবনা বাংলাদেশের মধ্যভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা ও প্রশাসনিক অঞ্চল। ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্বের কারণে এটি বাংলাদেশের একটি শ্রেণীভুক্ত জেলা হিসেবে পরিচিত। পদ্মা, যমুনা, আত্রাই ও বড়াল বিধৌত এই জনপদ ঐতিহাসিকভাবে সমৃদ্ধ। পাবনার নামকরণের ইতিহাস নিয়ে বেশ কিছু মতবাদ প্রচলিত আছে। প্রত্নতাত্ত্বিক কানিংহামের মতে প্রাচীন পুন্ড্র বা পুন্ড্রবর্ধন নামের অপভ্রংশ থেকে পাবনা নামের উৎপত্তি। আবার অনেক ইতিহাসবিদের মতে পদুম্বা নামক জনপদ থেকে নামকরণ হয়েছে। এছাড়া দস্যু পাবনের আড্ডা অথবা গঙ্গার পাবনী নদীর মিলিত স্রোতধারা থেকেও এই নামের উৎপত্তি হতে পারে বলে অনেকে মনে করেন। ১৮২৮ সালের ১৬ অক্টোবর পাবনা স্বতন্ত্র জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। ব্রিটিশ শাসনামলে নীল বিদ্রোহ ও বিভিন্ন শাসনতান্ত্রিক পরিবর্তনের মধ্য দিয়ে এই জেলার প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে। ১৯৫৪ সালে সিরাজগঞ্জকে পাবনার মহকুমা করা হলেও পরবর্তীতে তা আলাদা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। এর উত্তরে নাটোর ও সিরাজগঞ্জ, দক্ষিণে পদ্মা নদী, রাজবদ্দা নদী, রাজবাড়ী ও কুষ্টিয়া জেলা, পূর্বে মানিকগঞ্জ ও যমুনা নদী এবং পশ্চিমে পদ্মা নদী ও নাটোর জেলা অবস্থিত। পাবনার আমিনপুর থানার দক্ষিণ পূর্ব প্রান্তে পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল। কৃষিপ্রধান পাবনার অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। ঈশ্বরদী উপজেলাকে কেন্দ্র করে এখানে প্রচুর শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী ইপিজেড এবং দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ স্কয়ার এই জেলার অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। এছাড়া তাঁতশিল্প, হুঁশিয়ারি, দুগ্ধজাত পণ্য, লিচু ও পেঁয়াজ চাষের জন্য পাবনা দেশজুড়ে বিখ্যাত। পাবনায় রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলাদেশ ডাল গবেষণা ইনস্টিটিউট, ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ এবং সরকারি অ্যাডওয়ার্ড কলেজ উল্লেখযোগ্য। পাবনার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক হার্ডিঞ্জ সেতু, লালন শাহ সেতু, পাবনা মানসিক হাসপাতাল, জোর বাংলা মন্দির, চলনবিল, শীতলাই জমিদার বাড়ি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পাবনায় সড়ক, রেলপথ ও নৌপথের চমৎকার সমন্বয় রয়েছে। ঈশ্বরদী জংশন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এছাড়া ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি পাবনার যাতায়াত ব্যবস্থায় নতুন গতি এনেছে। নৌপথে আরিচা কাজিরহাট রুটে নিয়মিত লঞ্চ ও স্পিডবোট চলাচল করে। ঐতিহ্য, সংস্কৃতি এবং শিল্পায়নের এক অনন্য মেলবন্ধন পাবনা জেলা। সুচিত্রা সেনের জন্মভূমি এবং প্রমোদ চৌধুরীর স্মৃতিধন্য এই জেলা বাংলাদেশের মানচিত্রে এক অনন্য উচ্চতায় অবস্থান করছে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনও ডিসকভার পাবনাকে ফলো করেননি, এখনই ফলো করে নিন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য।